হযরতে ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো সাহাবায়ে কেরামের জন্য ভালো করে মাংস রান্না করলেন, সমস্ত কিছু রান্না বান্না করলেন। এই জন্য রান্না করলেন দয়ার নবী আমার বাড়িতে খেতে আসবে, দয়ার নবীকে আমি দাওয়াত দিয়েছি, দয়ার নবীর সঙ্গে কয়েকজন সাহাবা আসবে। হযরতে উসমান টুক 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 করে জানো দয়ার নবী আকা মাওলা নবীর কাছে গেল, নবী মুস্তাফার কাছে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, চলেন চলেন আমার সঙ্গে আমার বাড়িতে চলেন। কোথায় কোথায় চলেন? কি হে বুদ্ধ নাকি? কোথায় চলেন? আমার বাড়িতে চলেন। দয়ার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন, টুক 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 করে যেন রওনা হয়ে গেলেন। বাবারারি আমার দয়ার নবী মাওলা আকা মাওলা নবী আব্দুল্লাহর বেটা নবী আমার টুক 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 করে যেন এক পা এক পা এক পা করে আগাই, এক পা এক পা করে যেন চলে। হযরতে উসমানে গানে দয়ার নবীর পিছনে পিছন যেন হাঁটতেছে রে বাবা। দয়ার নবী আমার এক কদম ফেলে, হযরতে উসমানে গানি এক কদম গনে, দয়ার নবী আমার দুই কদম ফেলে, উসমানে গানি দুই কদম গনে, দয়ার নবী আমার তিন কদম ফেলে, উসমানে গানি তিন কদম গনে। এই করতে করতে বাবা রে নবী আমার যত কদম ফেলতে যাচ্ছেন, যত পা ফেলতে যাচ্ছেন, উসমানে গানির মুখ দিয়ে যেন 1 2 3 4 করে কথাবার্তা আসতেছে। দয়ার নবী আমার পিছন দিকে যেন ঘুরিয়া দেখলেন, বলে উসমানে গো উসমানে বলো কি যেন মুখ থেকে তোমার শোনা যায়, কি যেন তোমার মুখ থেকে বার হয়? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যত কদম হাঁটতেছেন তত কদমগুলো আমি যেন গুনতেছি। বলে উসমান কিসের জন্য গুনতেছেন? বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি দয়ার নবী যত কদম হেঁটে আমার বাড়িতে যাবে আমি উসমান এক 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 কদমের আমি একটা একটা করে গোলাম আজাদ করে দেব। জোরে বলুন। উসমানে গানি একটা 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 করে গোলাম আজাদ করে দেবেন। দয়ার নবী আমার খুলে দিচ্ছ নাকি? খুলো খুলো, আরে খালারা দেখবে চটচট করে আরো দান দিবে, খুলো। এ বেরাদার মুসলমান বাবারা মায়েরা বেটিরা শুনে নাও রে, হযরতে উসমানে গানির বাড়িতে গেলেন দয়ার নবী মাওলা কা মাওলা নবী আমার। নবী যেমনই গেছে দয়ার নবী আমার উসমান গানির বাড়িতে যেন কিছু খাওয়া দাওয়া করলেন, সাহাবায়ে কেরামেরা যেন কিছু খাওয়া দাওয়া করলেন। কিছু খাওয়া দাওয়ার পরে দয়ার নবী আবার যেন ফিরে চলে আসতেছেন। দয়ার নবী যেন আমার ফিরে চলে এলেন রে বাবা। শেরে খোদা হাসনাইন কারিমাইনের আব্বাজান, হাসান হুসেনের আব্বাজান, শেরে খোদা মাওলা আলী ফাতেমার যেন নিজের স্বামী, বিশ্ব নবীর যেন নিজের দামাত রয়েছেন রে বাবা। হযরতে শেরে খোদা মাওলা আলীর মনে যেন কেমন কেমন হয়ে গেল, মনটা কেমন কেমন হলো। উসমানে গানি আমার দয়ার নবীকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে যেন খাওয়ালেন, বাড়িতে ডেকে খাওয়ালেন এবং কি যত কদম কদম চলে চলে উসমান গানি যত কদম চলে চলে বিশ্ব রাসূল আমার এলেন। এক এক কদমের বদলে উসমান জানো একটা একটা গোলাম জানো আজাদ করে দিয়েছেন আল্লাহর কাছে। উসমান আল্লাহর কাছে জানো ব্রাদার মুসলমান আমার হযরতে মাওলা আলী দোয়া করে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আমি এমন কখন দয়ার নবীকে পাবো আমার বাড়িতে এসে
নিমন্ত্রণ দেব, আমার বাড়িতে এসে আমি জাফর দিব। আর আমার বাড়িতে যদি আমার দয়ার নবী একবার যদি চলে আসে, আমার বাড়িতে আমার দয়ার নবী একবার যদি দাওয়াত গ্রহণ করে নেয়, আমি হাসান হোসেনের আব্বা মনটা খুশি হয়ে যাবে। রকেটের গতি চলছি বাপ, আর জীবনী হয়ে গেছে। খালা টাকা দাও। এ ব্রাদার মুসলমান আমার, ঘেরুয়া করে নিয়ে বসতে কগায়। এ ব্রাদার মুসলমান আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন রে, জীবনীটা অল্পটুকু আজ্ঞা নিয়ে যায়। খালারা মায়েরা বেটিরা একটু শুনে নাও আমার। হযরতে মাওলা আলীর মনটা যেন কেমন কেমন হয়ে গেল। আহারে, কখন আমি দয়ার নবীকে আমি কখন খাবার খাওয়াবো, কখন আমি আকা মাওলা নবীকে যেন দাওয়াত দিব রে বাবা। হযরতে মাওলা আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরতে আলীর যেন মনটা যেন খারাপ রয়েছে। মা ফাতেমা গো জিজ্ঞাসা করতে লাগলেন, স্বামী গো, আমার মাথার তাজ, বলুন বলুন আপনার মনটা কিসের জন্য খারাপ, আপনার মনটা কিসের জন্য নরম নরম ভাব স্বামী গো, আপনি যেন একটু বলে দেন। হযরতে মাওলা আলী বলে দিলেন, বিবি গো এই জন্য আমার মনটা খারাপ রয়েছে। বলে কিসের জন্য, বলুন বলুন স্বামী। বলে ও গো বিবি, ও গো বিবি শুনে নাও শুনে নাও, উসমানে গানি আমার দয়ার নবীকে দাওয়াত দিয়েছেন, আমার শ্বশুর আব্বাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসছিলেন। সেই সময় উসমানে গানি পিছনে পিছন চলতেছিল। দয়ার নবী আমার জয় কদম হাঁটে, দয়ার নবী আমার জয় কদম পাটা চলে। হযরতে উসমান নবী মুস্তাফার এক এক কদমের বিনিময়ে যেন একটা একটা করে গোলাম আজাদ করে দিয়েছে। বিবি আমার মনটা চাই, বিবি আমি দয়ার নবীকে একবার দাওয়াত করব, আমার মনটা চাই দয়ার নবীকে একবার আমার বাড়িতে আনবো। আমি যদি বাড়িতে আনতে পারি আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মা খালারা শুনে নাও রে বেটিরা, তোমাদেরই মতনই একজন জান্নাতের সর্দার, তোমাদেরই মতো একজন জান্নাতের সর্দার। মা বোনদের জান্নাতের সর্দারকে মা বোনদের জান্নাতের সন্তান হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরিব রয়েছিলেন রে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিজের স্বামীকে বলতে লাগলেন, স্বামী গো আপনি যে দয়ার নবীকে দাওয়াত দিবেন, আপনি যে আকা মাওলা নবীকে দাওয়াত দিবেন, দাওয়াত দিলে কিছু খাওয়াতে হয় কি হয় না? দয়ার নবীকে আপনি দাওয়াত দিবেন। আজ আমি আপনার স্ত্রী ফাতেমা 3 দিন ধরে ইফতার পানি দিয়ে করতেছি, 3 দিন হয়ে গেল ইফতার পানি খেয়ে খুলতেছি। ও গো স্বামী, আমাদের কাছে টাকা পয়সা নাই, ওই রকম আমরা অট্টালিকা জিনিস আনতে পারবো। বলে বিবি আমার মনে যেন একটা বাসনা। হযরতে মা ফাতেমার খালারা, আমার বেটিরা বোনেরা বেটিরা একবার শুনে যাও রে মা, তোমাদেরই মতনই একজন ফাতেমা। মা ফাতেমা সেই সময় বলতে লাগলেন, স্বামী গো আপনার মনটা এতই খারাপ গো স্বামী, আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। আরে কিসের জন্য ফাতেমা বলো? বলে স্বামী গো আমার একটা গায়ের চাদর রয়েছে, আমার একটা গায়ের যেন চাদর রয়েছে, এই চাদরটা নিয়ে যান বাজারে, বাজারে চাদরটা বিক্রি করে দেবেন। আর এই চাদরটা বিক্রি করে যত টাকা পাবেন, যত টাকা পাবেন সেই টাকাগুলো এনে বাড়িতে নিয়ে আসবেন এবং কি সেই টাকাগুলোতে কিছু মাল করি কিনে নেবেন, তারপরে যেন বাড়িতে নিয়ে চলে আসবেন। বাবা শোনো মুসলমান আমার, হযরতে মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যেন চাদরখানা দিয়া দিলেন। জান 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 সাবে, আপনার মনের ইচ্ছাটা পূরণ করেন, আপনার মনে যেটা আশা পূরণ করেন। আর আজকাল আমাদের মা বোনদেরকে যদি বলি, তোমার বাবা যে এক ভরি সোনা দিয়েছে, সেই সোনাটা আমাকে দাও, আমি একটু মুসিবতে পড়ে গেছি। তোমার মা একটা নাকের ফুল দিয়েছে, ওই ফুলটা আমাকে দাও, একটু মুসিবতে পড়ে গেছি, বিবি 3 মাস পরে দিয়ে দিব। বিবি তোমার আব্বা মা যেগুলো সোনা দিয়েছে একটু দাও, মুসিবতে পড়ে গেছে 3 মাস পরে জীবন দিব, তোমার ভদ্রক নাই বানিয়ে দিব। আর আমার বাপ মায়ের বিক্রি দেবো বলে কিনা? হ্যাঁ কিছু কয় না, খালি একবার কইন তো যে তোর ভাইয়েরা যেটা সোনা দিয়েছে ওই সোনাটা একবার বিক্রি করবো, বুঝে নেবেন তারপরে, বুঝলেন না? আর যদি বেশি রাগারাগি করতে যান, এই মন্টুর বাপ বেশি আমাকে জ্বালে না, বলে কি হবে? বলে এই যে দেখো বহরমপুর পাশে থানা মামু, কে এই বেশি যদি মারামারি করো, বেশি কথাবার্তা হলো, বহরমপুর পাশে থানা মামু আছে, দিয়ে দেবো বের, ঠিক কিনা? আর স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বিপদ আছে। যারা বিয়ে করেছে তারা বুঝতে পারবে, স্ত্রীর কথা যদি না শুনে তো হুজুর বিপদ আছে। কেমন বিপদ? স্ত্রী যদি বলে যে তোমাকে এটা করতে হবে না, তুমি যদি করে দাও, আর স্ত্রী যদি বলে আমাকে টুকটুকে শাড়ি এনে দাও, তুমি যদি না এনে দাও, তো বহুত বিপদ। কেমন বিপদ? উঠতে যাবে তো এই হুঁড়া, বসতে এই হুঁড়া, জানে শান্তি রাখবে না, উঠতে বসতে হুঁড়া হুঁড়ি খেতে খেতে কলজেটাই পুড়ে যাবে, ঠিক না? সারা জীবন আমার খালাকে ওন্না কিনা দিলা, মাথার ফুল কিনা দিলা, লিপস্টিক, গাল পালিশ, ঠোঁট পালিশ, জল সব কিনা দিলা, একদিন যদি ওর পাউডার টানতে ভুলে যান, তোমার জীবনে কোনো জিনিস পেলাম না, কোন জিনিস তুমি আমাকে জীবনে কিনা দিলে না। হাই রে, সারা জীবন ওকে কাপড় ধরে পিনিয়া, মাথার ফুল কিনে দিয়া, তেল এনে দিয়া, চিরুনি এনে দিয়া, সব জিনিস এনে দিল, টাকা কিনে নো, ভালো ইলিশ মাছ কিনে নো, রুইয়ের মাছ কিনে নো, একদিন খালি তোর লিপস্টিক টানতে পারবে, সেটা গেলে কথা, ঠিক কিনা? হে ব্রাদার মুসলমান, দেখুন দেখুন, ওরে আমার বাবারা মায়েরা পিটিরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওন্নাটা দিয়া দিলেন, তয়লাটা দিয়া দিলেন রে বাবা, চাদরটা দিয়া দিলেন। শেরে খোদা মাওলাই আলী টুকটুক করে বাজারে যেন চলে গেলেন রে বাবা। বাজারে যেয়ে হযরতে মাওলাই আলী চাদরটাকে এরকম করে নিয়ে আসে। কে চাদরটা কিনে নিমারে বাবা? একজন এসে যেন চাদরটা কিনে নিল, চাদরের বিনিময়ে কিছু দিরহাম পেয়ে নিল, চাদরের বিনিময়ে কিছু টাকা পয়সা পেয়ে নিল। টাকা পয়সা পেয়ে নিয়ে হযরতে মাওলাই আলী চিন্তা করতে লাগলো, আহারে আমি বাড়ির জন্য কিছু কিনে নি, কেন যে আমার বিশ্ব রাসূলকে দাওয়াত দিতে হবে, হাসান হুসেনের নানাকে দাওয়াত দিতে হবে, আম্মা ফাতেমার আব্বাকে দাওয়াত দিতে হবে। এ ব্রাদার মুসলমান আমার শোনো, এই কথাবার্তা চলতে চলতে বাবারারে আমার কিছুটা যেন সেব কিনে নিলেন, কিছুটা ফল মাকড় কিনে নিয়ে বাড়ির পথে আসবে গো। মা ফাতেমা 3 দিন থেকে যেন রোজা রেখেছে, পানি খেয়ে খেয়ে যেন ইফতার করে, পানি খেয়ে খেয়ে যেন রোজা খুলে। বাবা দান করলে কি হয়ে যায় দেখো দেখো, ওরে আমার যুবকেরা, বাড়িতে অট্টালিকার টাকা পয়সা রেখেছি, কিন্তু আমরা নবী মুস্তাফার ঘর মাদ্রাসাতে দান করি না। এইদিকে মাওলাই আলী টুক 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 করে রওনা হয়ে গেলেন। আলী আসতেছে, একটা ফকির বাবা যেন যাইতেছে রে বাবা, আলীর কাছে কিছু খাওয়ার। ফকির বাবা ডেকে বলে, ও শুনো শুনে গো, ও গো নাও শুনে নাও শুনে নাও। বলে কি হয়েছে বলো বলো। বলে ও গো আলী, আমি আজ 7 দিন থেকে ভুকা রয়েছি, আজ আমি 7 দিন থেকে কিছু খাই নাই। আপনার কাছে যদি কিছু খাওয়ার থাকে আমাকে একটু খাওয়ার গুলো দিয়ে দেন, তাহলে আমি নিজের খিদাত্ত তো মিটাবো। হযরতে মাওলাই আলী চিন্তা ভাবনায় পড়ে গেল, বাড়িতে আসেন আমার ফাতেমা না খেয়ে, কিন্তু এখানে তো ফকির ছটফট ছটফট করতেছে, আমি ফকিরকে দিয়ে দিই।
আমি যেন ফকিরকে দিয়ে দিই, যেমনই ফকির বাবাকে দিয়েছে আল্লাহর অর্ডার। সে কোনো ফকির বাবা ছিল না রে বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল। হযরতে মাওলানা আলী যেমনই গেটে ঢুকতে যাবে দরজাটা খুললেন, আল্লাহর রহমত কত, আল্লাহর দয়া কত, মা ফাতেমার ঘরে জান্নাতি খাবার চলে এলো। ওরকম বাবারা, মায়েরা, বেটিরা, টাকা পয়সা দান করলে কমে কমে হে বাড়ে, টাকা পয়সা দান করলে কমে না। মা খালা, টাকা পয়সা দান করলে কমে না বেটিরা, টাকা পয়সা বাড়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন রে বাবা, সব সময় শুধু আল্লাহর কাছে দোয়া করেন। ওরে যুবকেরা, বাবারা, বেরাদার, মুসলমান আমার, কাউরি মা মারা গেছে, কাউরি বাবা, কুমারের স্ত্রী 500 টাকা বিড়ি বান্ধা, 500 টাকা লক্ষ্মী ভান্ডার, নাজি বিবি একখান সিমেন্ট, মানে এক বস্তা সিমেন্ট। সুবহান, নারে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো যাও খালারা এক বস্তা করে সিমেন্ট দিয়ে দাও, 10টা। যাও এই যাও, এই কমিটি, ওটা ইটালি যাও, দিবে আমাকে, দাও খালা। দান করলে কমে নাকি খালা? দাও, দান করো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাও। কটা বাজলো? মা আগে 3টা বেজে গেছে। আইনুদ্দিন হাজামপাড়া 500 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজান দিয়ে দিবে। হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা, শুনো ওয়ালা আলে সাইয়্যিদিনা, শুনেন, ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখালায় গল্প পটল বাজাক না, টাকা দান করো। ডাক্তারলা কই? আলি আসেন না, আসেন না জি, আমাকে দেন তো, গলাটা ব্যথা করছে, 2টা ওষুধ দেন। আসেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেবে। এই বেরাদার মুসলমান, যাও, জালসার শেষ মুহূর্ত, কিন্তু একটা ঘটনা বলে যাবো বাবারে, মায়ের দোয়া কিন্তু বাবা। আজকে মা বৃদ্ধ হয়েছে, বুড়ো হয়েছে, মাকে ভাত দি না, দিচ্ছি। বাবাটা 60 বছর হয়ে গেছে, বাবাকে ভাত দি না। ও ডাক্তার সাহেব ওখানে ছিলেন না আপনি? ঘর খুব ঘোরাঘুরি করছিল, 2টা হাত মিলান নাকি? 1000 টাকা 20 কেজি কম, ট্রাক্টর वाला আসবে। 5000 ইট কত দিলেন? এক টলি, সুবহানাল্লাহ। আগে বাদ দিয়েছে, এবার দেয়নি, আবার দিয়েছে। শুনেন, কত কত করলেন? 20 কেজি কম, 1000 টাকা হলে 2000 টাকা করেন, 1500 করেন। দেন, হাত দেন। 1500 টাকা আর 25 কেজি কম দেন। নারে তাকবীর, নারে সালাত। ডাক্তার সাহেব 1500 টাকা 25 কেজি গম, কিন্তু খালা তোমরা এত কিপ টাকা নেগা? এই আমার এই চাদরটা লিয়ে ধরো ভাই, এটা ফের লিয়া বলায় না তোমরা। এই যাও 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 যাও। হাজান হাজা খুব খুশি এরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ ব্রাদার মুসলমান বাবারা, মায়েরা, শুনে নাও, ফজর নজরটি পড় ভাই, কেউ উঠবে তো বুঝবে না। এ আব্বারা শোনো রে, তুমি দেখছো চোখটা, টাকাটাকে দিবে, টাকা দাও। চোখটা দেখলো না, টাকা দাও। মাইক মাইকটা এত সেট কেন সুন্দর বাজেছে? হ্যাঁ, দেখছে বাবা, কি ভুট্টুত লেগে গেছে। এ ব্রাদার, মায়েরা, বেটিরা শোনো,
আজকাল আমরা মা বাবাকে অপমান করে দিই, আজকাল আমরা মা বাবাকে দেখি না। 10 মাস 10 দিন মা পেটে রেখেছে, সেই মাকে আমরা ভুলে যাই রে বাবা। যেই মা কত কষ্ট করেছে সেই মাকে আমরা ভুলে যাই রে বাবা। মায়ের পেশাবের যন্ত্রণা তুমি যদি একবার জানতে পারতা রে যুবক, তাহলে মায়ের সেবা ছাড়তা না। তুমি যদি মায়ের পেশাবের জ্বালা একবার যদি জানতে পারতা, তাহলে তুমি মাকে আলাদা করতে পারতা না। ওরে যুবক রে, তুমি যদি বাবার কষ্টটা দেখতা, তোমার বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে চলে গেছে, আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় যাবে, কিছু বই খাতার প্রয়োজন রয়েছে, আমার বেটা আব্দুর রহমান স্কুলে যাবে গে, কিছু যেন বই খাতার প্রয়োজন রয়েছে, আমার বেটা বিটিরা ভালো করে যেন ভাত খাই না, আমার বেটা বেটির জন্য মাংস দরকার রয়েছে। আব্বারা পুষ মাসের ঠান্ডা রে বেরাদার মুসলমান, আবার পুষ মাসের ঠান্ডায় যেন চলে গেছে মাঠে কাজ করতে, নিজেকে ঠান্ডা মনে করেনি, নিজেকে যেন বেরাদার মুসলমান আফসোস মনে করেনি। ওরে যুবক, সেই মাকে আজকে আলাদা করে দাও, সেই বৃদ্ধ বাবাকে আলাদা করে দাও। 3 টাকার স্ত্রী পাইয়া মাকে আলাদা করে দাও, 9 টাকার স্ত্রী পাইয়া মাকে আলাদা করে দাও। হাতটা গিয়া দাও রে যুবক, হাতটা ধরে বলবো, পাটা গিয়া দাও রে যুবক, পাটা ধরে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। কেন রে বাবারা রে, মা হলো তোমার জান্নাতের চাবি রে যুবক। ওরে বাবা শুনে নাও, শুনে নাও, তুমি যতই অট্টালিকার মালিক হও না কেন, যতই টাকার মালিক হও না কেন, তোমার মা হলো তোমার জান্নাতের চাবি। তোমার মা যদি অর্ডার দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পাবা, তোমার মা যদি অর্ডার না দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পাবা না। ওরে বেটিরা মায়েরা, তোমার স্বামী হলো তোমার জান্নাত রে মা বোনেরা আমার। স্বামীকে যদি বেরাজ করে দাও, স্বামীকে যদি তুমি নাখাস করে দাও, কোনোদিন জান্নাতে যেতে পাবা না। তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। মায়েরা বেটিরা একটু মনোযোগ দিয়া শুনো রে যুবক, মা বাবার দোয়াতে আজকে তুমি বড় হয়েছো, মা বাবার দোয়াতে আজকে আমি বড় হয়েছি, মা বাবার দোয়াতে হুজুর আজকে জালসা জীবনী করতে পারে। ওরে মা বাবা শুনো রে, মা বাবার দোয়া কত কাজের, দেখে নাও দেখে নাও। একজন কসাই ছিলেন রে বাবা, সেই কসাইটা ব্রাদার মুসলমান, সেই কসাইয়ের মা যেন খুবই ছেলেকে ভালোবাসতেন। কসাই আপনারা বুঝতে পারেন, রকেটের গতি চলছে, আর থামবো না। কসাই গোস্ত কাটে, কসাই মা, কসাই যেন মাকে খুব ভালোবাসে, মা যেন কসাই বেটাকে ভালোবাসে। ওরে যুবক, মায়ের দোয়া যেন কারেন্টের মতন কবুল হয়ে যাবে। যেইখানে যাবা মায়ের দোয়াটা নিয়ে যাও রে বাবা। মায়ের দোয়া আল্লাহর কাছে, কারেন্ট যেতে দেরি, মায়ের দোয়া কবুল হতে দেরি নয়, ঠিক কিনা? মায়ের দোয়া কবুল হতে দেরি নয়। আব্বারা শুনে নাও, শুনে নাও, কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ আমি একজন কসাইয়ের মা, আমার বেটা সব সময় মাংস কাটে, আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ গো এই জামানায় একটা নবী আছে, তার নাম হলো মুসা নবী। এই জামানায় একটা পয়গম্বর আছে, তার নাম হলো মুসা পয়গম্বর। এই পয়গম্বর আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ গো আমি আজকে বয়স্ক হয়ে গেছি, আমি তোমার কাছে দোয়া করি, আমি মুসা নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখবো, আল্লাহ আপনি আমার মৃত্যু নিয়েন না, আপনি আমার জানটা কবুল করিয়েন না। এবং কি আল্লাহ গো আমি আমার ছেলের জন্য দোয়া করি, আমার ছেলে কসাই মুসা নবীকে যতক্ষণ পর্যন্ত দেখবে না, মুসা নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ হবে না, ততক্ষণ পর্যন্ত আমার ছেলের জান নিও না। মা দোয়া করেছিলেন, কে মা? কে গো? মায়ের দোয়া লাও রে মোমেন, মায়ের দোয়া লাও, বাপের দোয়া লাও রে মোমেন, বাপের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন সেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন
যেথায় যাও মায়ের দোয়া লাও রে মোমেন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও রে মোমেন মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি রাস্তায় যতই যাও মায়ের দোয়া লাও রে মোমেন মায়ের দোয়া লাও কসাইয়ের মা দোয়া করেছিল আল্লাহ গো আমার বেটাকে মুসার সঙ্গে আপনি জান্নাতে নিয়েছেন এই কথাবার্তা যেন চলতেছে হযরতে মুসা পয়গম্বর আল্লাহর কাছে যেন দোয়া করতে লাগলেন আল্লাহ গো কোন কসাই যেন জান্নাতে যাবে এই ব্রাদার মুসলমান শুনে নাও লম্বা জীবনী রয়েছে রে বাবা এই কথাবার্তা যেন বলতেছে গায়েব থেকে আওয়াজ যেন আসতে লাগলেন ওগো মুসা নবী ওগো মুসা পয়গম্বর বলে বলো বলে ওগো মুসা পয়গম্বর শুনে নাও একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে এই কথাবার্তা বলতে লাগলেন মুসা পয়গম্বর বলতে লাগলেন আল্লাহ কোন কসাই জান্নাতে যাবে তাকে আমি কেমন করে পরিচয় দেব ওরে যুবক যেই কসাইয়ের মা ছেলের জন্য দোয়া করেছিল হযরতে মুসা নবীকে বলে দিল ওগো নবী আপনি রাস্তা দিয়ে টুক 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 করে যেন রওনা হয়ে যাবেন দেখবেন একটা গ্রামে যাবেন সেই গ্রামে একটা কসাই যেন মাংস কাটে হযরতে মুসা পয়গম্বর টুক 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 করে যেন চলতে লাগলেন টুক 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 করে চলতে চলতে গ্রামে যেমনই পৌঁছেছে রে বাবা মুসা নবী আমার গ্রামে যেন বাড়াবাড়ি করে হাঁটাহাঁটি করতেছেন রে বাবা একটা কসাই যেন মাংস কাটে কসাইয়ের পুরা মাংস যেন শেষ হয়ে গেল রে বাবা শেষের সময় কসাইয়ের মনে কি হয়ে গেল দেখুন রে মায়ের দোয়া কত কারেন্টের মতো কবুল হয় রে যুবক মাকে আজকে আলাদা করে দাও বাবাকে আজকে আলাদা করে দাও দেখো দেখো মায়ের দোয়া কত কারেন্টের মতো কবুল কসাই আমার কিছুটা মাংস নিয়ে নিজে যেন দোকানে বসে রয়েছেন আল্লাহর পয়গম্বর মুসা নবী আমার সেই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন কসাই টুক 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 করে যেন চলে গেলেন মুসা নবীর কাছে মুসা নবীর কাছে যেমনই গেছে রে তেমনই মুসা নবীকে দেখে কসাইটা যেন ভালো লেগে গেল সেই কসাইটা বললেন ও গো আপনাকে আমি আমার বাড়ি নিমন্ত্রণ দিতে চাই আপনাকে আমার বাড়ি নিমন্ত্রণ জাফত দিতে চাই আপনি কি জাফতখানা গ্রহণ করলেন হযরতে মুসা নবী বলল হ্যাঁ গো আমি তোমার জাফতটা গ্রহণ করলাম আমি তোমার যেন নিমন্ত্রণটা গ্রহণ করলাম বুঝতে পারছেন রকেটের গতি জ্বলছে বা দাওয়াত মুসা নবী আমার গ্রহণ করে নিলেন গ্রহণ করার পরে টুক 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 করে কসাই আর মুসা পয়গম্বর রওনা হয়ে গেলেন বাড়িতে রে বাবা কিন্তু কসাইয়ের মা বৃদ্ধ কসাইয়ের মা যেন চলতে পারছিলেন না কসাইয়ের বাবা বুড়ো মানুষ সে যেন চলাফেরা করতে পারছিলেন না কসাই প্রত্যেক দিন সকাল বেলা মাকে খাইয়া আসতেন আবার সন্ধ্যা বেলা সে মাকে খাওয়াতেন মায়ের দোয়া কেমন করে কবুল হয় দেখো 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 যুবক করে টুক 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 করে রওনা হয়ে গেলেন বাড়িতে দুইজনে গেলেন কসাই যেন নিজে ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিলেন কিছুটা মাংসটা ধুয়ে নিয়েছে বাড়িতে ভালো করে রান্নাতে চাপালেন রান্না করলেন হযরতে মুসা কালিমুল্লাহ নবীকে কসাই ডাক দিলেন হুজুর রান্না হয়ে গেছে হুজুর আসেন আসেন একটু খেয়ে নেন আসেন আসেন হুজুর আমার একটু খাবারটা খেয়ে নেন হযরতে মুসা পয়গম্বর এসে যেন খেতে বসে গেলেন কসাইও যেন বসে গেলেন কিন্তু বাবারে কসাই বসলেন কিন্তু পাশে একটা পেয়ালা নিয়েছিলেন বাটি কে বুঝেন তো দুইজনই খেতে বসলেন আপনার কি বলেন বাটি না পেয়ালা হ্যাঁ পেয়ালা নিয়ে বসলেন বাবারে আমার
হযরতে মুসা নবীকে কিছু মাংস উঠিয়া দেয়, নিজে কিছুটা মাংস নিয়ে নিল। মুসা পয়গম্বর আবার মাংসগুলো খায়, খাওয়ার যেন খাই, আর কষায় দুই চোখ দিয়ে যেন থালাতে পানিগুলো পড়ে যায়, থালাতে পানিগুলো পড়ে যায়। একটা গোশের টুকরা যেন নিজের মুখে ভরে, একটা গোশের টুকরা যেন বাটিতে রেখে দেয়, একটা গোশের টুকরা নিজে খায়, একটা বাটিতে রেখে দেয়। হযরতে মুসা নবী আমার জিজ্ঞেস করে, বলো গো কিসের জন্য তুমি একটা মাংস খাও, একটা মাংস কিসের জন্য রেখে দাও? কসাই কেঁদে কেঁদে বলে, হুজুর কি বলবো হুজুর গো, এই জন্য আমি মাংসগুলো একটা পেয়ালাতে রেখে দিলাম। বলে কিসের জন্য? বলে আমার বয়োজ্যেষ্ঠ মা দুনিয়াতে বেঁচে আছে, আমার বয়োজ্যেষ্ঠ বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে হুজুর, তাই জন্য মা বাবার জন্য কিছু পেয়ালাতে মাংস রেখে দিলাম। এই মাংসগুলো আমি নিয়ে যাব, আর মাংসগুলো নিয়ে যে হুজুর আমি নিজের মুখ দিয়ে চাবাবো, নিজের মুখগুলো চাবিয়ে চাবিয়ে আমার জনম দুঃখিনী মাকে খাওয়াবো, আমি জনম দুঃখিনী বাবাকে খাওয়াবো। এই বলে কসাইটা যেন কান্না করে। চলেন চলেন হুজুর একবার আমার মা সননীকে দেখবেন। কিন্তু ওই কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো আমাকে কসাইকে যত, আমাকে মুসা নবীকে যতদিন পর্যন্ত না দেখাবেন আমার মৃত্যু নিও না। আমার আল্লাহ দোয়া কবুল করেছিল। আরো মা জনম দুঃখিনী এই দোয়া করেছিল, আল্লাহ আমার বেটাকে মুসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও, মুসা কালিমুল্লাহ নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যেও। সেই কসাই দুই চোখের পানি টপ 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 করে ফেলতে ফেলতে যেন আম্মা জানের কাছে গেল, বয়োজ্যেষ্ঠ বাবার কাছে গেল রে বাবা, বয়োজ্যেষ্ঠ বাবার কাছে গেল। নবী আমার দাঁড়িয়ে রয়েছেন রে বাবা, গোশের টুকরা গুলো নিজে খেয়ে নিজে চাবিয়ে চাবিয়ে মাকে খাওয়ালো। মা যেন খাওয়ার খেয়ে নিল, খাওয়ার খেয়ে রে বাবা মা যেন জনমের মত বিদায় হয়ে গেল। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, মা যেন মুসা নবীকে দেখে নিয়েছে। ওরে যুবক দেখো দেখ, মায়ের দোয়া কত কারেন্টের মতো কবুল রে। এইদিকে কসাই বাবার কাছে গেল রে বাবা, বৃদ্ধ সেই বাবাকে যে মাংসগুলো খাওয়ালো। এ ব্রাদার মুসলমান, কসাই এমনি এমনি জান্নাতে যাবে না, মায়ের দোয়া আছে তার সাথে, বাপের দোয়া আছে তার সাথে, তার কোনোদিন কোনো ভয়ের কোনো কারণ নাই। এই বলে যুবক রে মুসা নবী আবার সবকিছু দেখা করে নিলেন। কিন্তু আজকাল আমরা এমন অভাগা মুসলমান, আজকাল আমরা মা বাবাকে ভাত দিতে পারি না, আজকাল আমার বাবাকে ভাত দিতে পারি না। আজকে আমার বাবাটা একটা দুটা স্ত্রীকে কথা বললে স্ত্রী বাবাকে দুইটা কথা শোনায়। স্ত্রী হইয়া ছেলে বাবা মাকে ডাঁটে কি ডাঁটে না? স্ত্রী কানে কানে এসে বলে দেয় তোমার আম্মা আমাকে এরকম কথা বলেছে। স্ত্রীর কথা শুনে যুবক রে মাকে কোনোদিন ডাঁটিও না। স্ত্রীর কথা শুনে তুমি বাবাকে কোনোদিন ডাঁটিও না। খাস করে যুবক হাত আগে তো হাতটা ধরে বলবো রে, পা আগে দাও পা ধরে বলবো রে। খাস করে তোমরা জনম দুঃখিনী মাকে কষ্ট দিও না। মাকে যদি তোমরা কষ্ট দাও আল্লাহর আরশ যেন কেঁপে যায় রে যুবক। মাকে যদি কষ্ট দাও আমার না বিষয়ে না, মা বাবাকে কষ্ট দিলে আবার রাসূলুল্লাহ সয়ে না। যেই মা তোমাকে 9 মাস পেটে রাখলো রে বাবা, কত সুন্দর করে বাজার বহরমপুর থেকে 1 কিলো মাংস এনেছে, স্ত্রীকে রান্না করতে বলেছে। ওরে স্ত্রী ভালো করে মাংস রান্না করো। মা জনম দুঃখিনী আবার মাংসটা রান্না করেছে, বাবা আমার খেয়ে নিল, ভাইরা খেয়ে নিল। তুমি যখন মায়ের পেটে ছিলা রে যুবক,
একটু মনোযোগ দিয়ে শুনো রে বাবা রে আমার। সবাই দাদি দাদারা সবাই খেয়ে নিল। মা কিছুটা মাংস নিয়েছে থালাতে, ভালো করে মা মাংসটা খাবে রে। যেমনই ভাত গালে তুলতে যাবে, যেমনই ভাতটা গালে তুলতে যাবে, তুমি মায়ের পেটে একটা লাথি বেরেছ করে, আমি মায়ের পেটে একটা লাথি বেরেছি। মা আমার মাংসটা খেলো না, মা আমার ভাতটা খেলো না। মা সঙ্গে সঙ্গে ঘরে বিছানায় পড়ে গেল। দাদি জিজ্ঞেস করেছে, বৌমা কিসের জন্য তুমি ভাত খেলা না? মা শরমে বলতে পারেনি। আব্বা জিজ্ঞেস করেছে, স্ত্রী বলো বলো রে, কিসের জন্য তুমি ভাতটা খেলে না? মা যেন শরমে বলতে পারেনি। আমার ছেলে আমার পেটে লাথি মেরে দিয়েছে, আমার ছেলে আমাকে কত কষ্ট দিয়েছে। মা জ্বালা কত সহ্য করলো যুবক। মা নিজে না খাইয়া তোমাকে খাওয়ালো, আমাকে খাওয়ালো। মা তোমাকে নিজে না খাইয়া পেটের যত্ন করে রাখলো। দুনিয়াতে যখন খোলা পেশাব করলাম মা সইয়ে নিল, দুনিয়াতে যখন পায়খানা করলাম মা নিজে সইয়ে নিল রে বাবা। পুষ মাসের রাত্রে তুমি যেন বিছানায় প্রস্রাব করে দিয়েছো রে। পুষ মাসের দিনে তার ছেলে দুনিয়াতে বেঁচে নাই। যে মায়ের ছেলেরা ভাত দেয় না সেই মায়েরা বুঝতে পারবে। পুষ মাসের রাত্রে আমি যদি প্রস্রাব করে দিয়েছি, আমার মা যেন ভিজা জায়গাটায় শুয়ে গেছে, কিন্তু সন্তানকে যেন শুকনো জায়গায় মা শুইয়েছে। মা যেন শুকনো জায়গায় শুইয়েছে। মাকে জিজ্ঞেস করা হলো, মা বলো বলো গো, কিসের জন্য তুমি আমাকে শুকনো রেখেছো? কিসের জন্য মা তুমি ভিজা জায়গাতে শুইলা? মা তখন বলবে, বেটা শোনো রে, ওগো আমার স্বামী শুনে নাও, ওরে আমার বড় বেটা শুনে নাও। আমি মা, আমি ছেলের জন্য মরতে রাজি আছি। আমি মা ছেলের জন্য হাজার কষ্ট সইতে রাজি আছি। আমার ছেলেকে যদি পেশাবে শুয়াই, তাহলে আমার ছেলেকে জ্বর হয়ে যাবে, আমার ছেলেকে অসুখ হয়ে যাবে। আমি জনম দুঃখিনী মা, আমার নিজেই অসুখ হবে, কিন্তু ছেলের অসুখ হতে দেব না। জোরে, একটু জোরে বলি আমি মাহফিলতে, বলি আমি জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে, মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে, মায়ের দিলে ব্যথা দিও না। জোরে, একটু জোরে। 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে, মায়ের দিলে কষ্ট দিও না। বলি আমি জালসাতে যে, বলি আমি মাদ্রাসাতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে, যুবক মায়ের দিলে কষ্ট দিও না। জোরে বলুন বাবা। হয়ে গেছে মেলে, কিছু হয়ে গেছে। 1130 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। 1130 কত হয়েছে বলেন? খালা দিলাকে সবাইকে মালিক এক বস্তা সিমেন্ট, মুনসুবি 1000 টাকা, মমতা হোসেন বাক্কা শেখ 2 বস্তা সিমেন্ট, নজরুল শেখ 500 টাকা, সোনাফা নবী 500 টাকা, সানোয়ার শেখ 500 টাকা, রনিকা কলিকা বিবি 1000 টাকা নাকি? হ্যাঁ, কনিকা বিবি 500 টাকা, রাওয়ালি 1000 টাকা, সুপা শেখ 500 টাকা। মানে কত আছে যে এরাকে পাঠিয়েছে, তো এরা গুছিয়ে লাইলে সামনে জলসার জন্য। ওগুলা আমি উঠাতে পারি, কিন্তু উঠাবো না। থাক থাক। কল্পনা বিবি
এক বস্তা চাল, সুবহানাল্লাহ। তপলা বিবি এক বস্তা চাল, কপেলা নামটাও কেমন মনে রেখে এক বস্তা চাল, এক বস্তা কেউ কয়ে খালা যাও দিবে যাও। আর মায়ের আগে মা তোমাদের ছেলের মতনই আমি গো, তোমাদের ছেলের মতনই আমি বয়স, জান জান তোমাদের ছেলের মতনই আমার বয়স, বয়সটা বেশি নয় 24টা বছর। তোমার ছেলে মনে করো, পোতা মনে করো, বেটা মনে করো, যাই মনে করবে, এক বস্তাটা পুড়িয়ে দাও নাকি। কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। 7 দিন 5 দিন জীবনী করে অভ্যাস, 7 দিন কোনো ব্যাপার, 7 দিন 5 দিনে করি। তো যাক ব্রাদার মুসলমান, আমাদের মালদা জেলায় জীবনী খুব হয়। 7 দিনের জীবনী ধরা ছেড়ে দিয়েছি, কেন কলজা ফাটিয়ে দিয়েছে তোমাদের মতো। উঠিয়েছো কখন, নামাচ্ছো কখন, কলজা ফাটিয়ে দিয়েছো, ওই জন্য আমি কোনো জালসা এরকম জমাতে যাই। তো যাক ব্রাদার মুসলমান, ভালো লাগলো আপনাদের দেখে, মাজমা দেখে। মাজমাটা তো ভাঙা ভাঙা হয়ে গেছিল, আমি যদি না উঠতাম তো কোনো কানাকেও ঢুঁড়ে পেতাম না নাকি। না উঠলে কে কোন দিক দিয়ে যেতেন, আমি চশমা বিনা চশমা খুলেও দেখতে পেতাম না, ঠিক কিনা। তো যাক ব্রাদার মুসলমান, আপনাদের লোকগুলো এত ভালো, ভদ্র ব্যবহার, ভালো লাগলো এই মাদ্রাসাতে এসে। হায়াত যদি আল্লাহ তাআলা রাখে তো আবার এলাকায়, মুর্শিদাবাদ এলাকায় তো অনেক আসতেছি। যাক ব্রাদার মুসলমান, হায়াত যদি রাখে তো আবার আসবো। আর আপনাদের কাছে যা চাইলাম আর যা নিজে এদিক ওদিক হলো, আপনারা ডাকবেন না আমাকে, এই বক্তাটা খালি চাইছে রে। তো যাক খালা মায়েরা বেটিরা, তোমাদেরকে মা কত কথা বললাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি এটা কাকে দিলেন, আমাকে দিলে দেখছেন। আজান আমি জানি না, আমি পারবো না আজান, আজান হয়ে গেছে। তো একটা গজল বলে দিন কি, তো আমাকে এই 20 আরো দিলে হবে, আরো লাগবে, এমনি তো চলবে না। গজল বলবো, ভুলিনি বলবো না, আর এমনি চলবে। বকশিস দাও, দান দান করে সে তো ওখানে ফেল দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। না ও আর আমার সোনা মনে ওরাকে ডাকলে হয়, এত দাও তো 5 টাকা করে দাও। ও ওরা দিবে না, যাও আমি দিচ্ছি ওদের বদল। যে আমি 5 চলি আসি নিজে রে, আমার 5টা আমার ইয়ার কাছে, ইউটিউবের কাছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাক ব্রাদার মুসলমান, দাও তো 10 টাকা করে দাও। মানে কি কইবা, দাও দে দাও। গজল বলে না না না, 10টা নেই, 3টা আছে, 3টা না জি, এগুলা আমারই সব, ছাড়ো। তো যাও, আমার ইউটিউবারদের না। সুবহানাল্লাহ, আমি 20 টাকা করে, হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওদের কাছে 10, আমি 20, আমি বক্তা, আমি 20, ওরা 10। দাও দাও তো দাদু, থাকলে দাও, না থাকলে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওকে ভূত দিলে যেমনই কই এমনি করে দেখছে ভাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। ইউটিউব ভাইরা আমার 10 টাকা করে 4 জন ভাই আমার দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কত আছে ইউটিউবার ভাইদের আমার, চ্যানেলগুলোর নামও বলতে হবে নাকি। চ্যানেলগুলোর নাম বড় বড় চ্যানেল আছে আপনাদের মুর্শিদাবাদের টপ চ্যানেল ভাইরা আমার। সব জায়গায় যত বক্তারা শুনো, মুফতি মৌলানা হাত, যত পীর সাহেব, যত ওয়াজ পাবেন ভাইদের চ্যানেলে পাবেন। এমএসডি সুন্নি মিডিয়া এবং কি আদর্শ মিডিয়া, ব্রাদার মুসলমান, সিমনা টিভি, মানে যতগুলো আছে সব আপনাদের মুর্শিদাবাদের বেশি নাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, ইউটিউবার ভাইদের জন্য দোয়া করবেন। কেন যে উনারা আসতেছে কিছুর জন্য বলেন তো, ইসলামটাকে প্রচার করার জন্য। এগুলো ওয়াজ যাবে, ইসলামের কথা যাবে। মা বোনদের যে ওয়াজ করলাম, এগুলো চোখের পানি মা খালারা দেখবে আর স্বামীকে কষ্ট দিবে। তো এরা খারাপ হলো না ভালো করলো? ইনাদের জন্য দোয়া করবেন সব সময়, আপনাদের জন্য, আমাদের জন্য। সব সময় এরা রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। এখন আছে দেখেন, রাত 1টাতে বাড়ি যাবে, রাত 2টাতে বাড়ি যাবে, নিজকে কিছু মনে করে না, নিজের জানেরও ভয় করে না। একমাত্র কিসের জন্য? ইসলামকে প্রচার করার জন্য, তোমার বিবিকে শাসন করার জন্য, তোমার মেয়েকে শাসন করার জন্য, আমার মাকে শাসন করার জন্য, আমার বাবাকে শাসন করার জন্য। ইনারা এত কষ্ট করছে, ওনাদের জন্য, আমাদের জন্য সবাই মন খুলে দোয়া করবে। আগে খালা করবেন। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা,
সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। 100 টাকা আর 100 টাকা দাও দিলে। সোনার মদিনা ও মাই প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলে নে ভুলব না, ভুলে নে ভুলব না, ভুলতে পারি না। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। এর ইংলিশটা শুনবেন, এর ইংলিশটা কে কে শুনবেন? গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, golden Medina oh my sweet Medina, I cannot forget you dear Medina। ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে সবুজ গম্বুজের নিচে নিচে নিচে, সবুজ গম্বুজের সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। কেন? পূর্ণ করো এই বাসনা, পূর্ণ করো এই বাসনা ও হে রাব্বানা। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মানে কি? সোনা আমার খালারা, তোমরা জানো না, খালারা বেশি জানে, ওরা বেশি বানায়। গোল্ডেন মদিনা ও খালা সুইট মদিনা, I cannot forget you dear মদিনা। আর আমি বলবো না, কইলাম কথা বলিলাম, যত বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মাধ্যমে ভুল ত্রুটি খালারা মায়েরা নিজের ছেলে ভাই বলে ক্ষমা করে দেবেন।